দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, ট্রমা কেয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক নিয়োগ, হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ, বেডের সংখ্যা বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বেশ কয়েকটি বাম গণসংগঠনের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তুমুল বিক্ষোভ শুরু হয়। বাম গণসংগঠনগুলির এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অশান্তির ঘটনা না ঘটে তাই আগে থেকেই মহকুমা হাসপাতালে মোতায়েন করা হয়েছিল পুলিশের বিশাল বাহিনীকে। বাম কর্মী সমর্থকেরা এদিন অভিযোগ তোলেন দুর্গাপুরের এই সরকারি হাসপাতালে পরিষেবা বেহাল হয়ে পড়েছে। এই নিয়ে বারবার বলেও কোনো কাজ হয়নি, তাই আজ বাধ্য হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে হচ্ছে। এছাড়াও আন্দোলনকারীরা অভিযোগ তুলে বলেন, শুধু নীল সাদা রঙের ঝাঁ চকচকে বিল্ডিং থাকলেই হবে না, থাকতে হবে গরিব মানুষের জন্য সরকারি ন্যূনতম পরিষেবা। তবে বাম কর্মীদের এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। অবশ্য বাম জেলা নেতৃত্বের দাবি, মানুষের পাশে আজ বামেরাই রয়েছে আর তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে প্রয়োজনে ধারাবাহিক আন্দোলন শুরু করবেন তারা। পাশাপাশি বামেদের পক্ষ থেকে এদিন দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপারের হাতে। প্রথমে যা বুঝেছি ওনার কথা দিয়ে যে রাজ্য সরকার মোটামুটি সরকারি হসপিটালগুলো তুলে দেওয়ার পক্ষে আছে ওনার কথাবার্তা অনুযায়ী। গ্রুপ ডিতে লোক নিয়োগ করা যাবে না, বলছেন যে 10,000 টাকা যদি একজন গ্রুপ ডিকে মাইনে দিতে হয় তাহলে সেই জায়গায় 10,000 টাকায় 3টে আমরা প্রাইভেটের লোক নিয়ে এসে আমরা গ্রুপ ডি রাখতে পারবো। আমাদের রাজ্য সরকার থেকে অনুমোদন দিচ্ছে না। আমরা বললাম ট্রমা সেন্টার, বললো রাজ্য সরকার বলছে টাকা নেই। আমি বললাম যে প্রচুর টাকা তো, খেলা মেলা ইত্যাদি নিয়ে এত টাকা, খাটের তলায় টাকা, বিছানার তলায় টাকা, তো ট্রমা সেন্টারের জন্য টাকা দেবেন না? বলছে আমি চিঠি লিখেছি, বলছে ফান্ড নেই। আমরা বলেছি আপনার এক্সরে মেশিন দিনের পর দিন খারাপ থাকে, বললেন হ্যাঁ এখনও খারাপ আছে, কদিন আগে ঠিক করিয়েছিলাম এখনও খারাপ আছে। আমি যখন বলেছি ওটা থেকে কাটমানি হয়েছিল, উনি হাসলেন, বললেন এ বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমরা বলেছি পেশেন্টদের চাদর নিয়ে নিজে বেছাতে হবে। তবে একটা জিনিস আমরা আজকে খুব মানে এই আন্দোলনের সুফল যেটা পেয়েছি, আমরা আসবো এটা তো 2-3 দিন আগে জানিয়েছি। আজকে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, বেডে নতুন চাদর। আমরা বলছি আমরা মাঝে মধ্যেই আসবো যাতে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেডে নতুন চাদর থাকে এবং হচ্ছে যারা দেখার লোক তারা যাতে সঠিকভাবে দেখে। আমরা এটাও বলেছি যে সিসিইউতে গেলেই 15 মিনিট পর ডাক্তারবাবু বেরিয়ে বলেন যে দারুণ বাজে অবস্থা, আধ ঘন্টার মধ্যে কোনো কার্ডিয়াক সেন্টারে নিয়ে যান। আধ ঘন্টায় বর্ধমান মেডিকেল কলেজ পৌঁছানো যাবে না, বাঁকুড়া মেডিকেল কলেজ পৌঁছানো যাবে না? তাহলে কি হসপিটালের সঙ্গে অভিষেক বাবুর সনকা মিশন হেলথ ওয়ার্ল্ডের কোনো গোপন আতাত আছে কিনা এটা খুঁজে বার করতে হবে। কারণ আধ ঘন্টায় বর্ধমান পৌঁছানো যাবে না, আধ ঘন্টায় বাঁকুড়া পৌঁছানো যাবে না, অথচ কিন্তু শরীর খারাপ আধ ঘন্টার মধ্যে হায়ার কার্ডিয়াক সেন্টারে নিয়ে যেতে হবে। এই ধরনের ভয় হসপিটালের পক্ষ থেকে রেফারের নামে দেখানো হয়। আমরা বললাম অ্যাপেন্ডিক্সের অপারেশন এখানে হয় না, আমরা বললাম যে একটা হার্নিয়ার অপারেশন হবে না। বললেন ঠিকই, এটা ক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে। তা আমি বললাম আপনি একটু উত্তেজিত হন, একটু কড়া হয়ে অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখুন। স্বীকার করেছেন 9:30টার সময় আউটডোরে ডাক্তার আসার কথা, 12টায় ডাক্তার আসছেন। উনি বললেন এটা আমরা দেখব। তবে ওনার কথাবার্তা শুনে যা মনে হলো যে নীল সাদা রং ছাড়া পরিকাঠামোগতভাবে উন্নয়নের জন্য ওনাকে হায়ার সেন্টারে যেতে হবে এবং হায়ার সেন্টার দুর্গাপুর মহকুমা হসপিটাল নিয়ে বিশেষ কিছু ভাবছে না। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বর্তমানে সিপিএমকে ঘেরাও করছে যে কোনো সরকারি পরিষেবা ওখানে হয় না, চিকিৎসা হয় না। আমি একটা কথা বলি, সিপিএম দলটা 34 বছর ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থাকার ফলে বর্তমানে সিপিএম শূন্য হয়ে গেছে। সিপিএমের লোকজন বলে কিছু নেই। মানুষ সিপিএমকে বরদাস্ত করছে, মানুষ ঘৃণা করছে সিপিএমকে এবং সেই শূন্য থেকে আর উঠে দাঁড়াতে পারবে না। তাই আমি বলি সিপিএমের বোধগম্য হোক, আজকে মহকুমা হাসপাতাল ঘেরাও করে কোনো লাভ হবে না। বর্তমানে তৃণমূল কংগ্রেস যে পরিষেবা দিচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী যে পরিষেবা দিচ্ছে, মানুষ তাতে খুশি আছে। 34 বছর ওনারা ক্ষমতায় ছিলেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, 34 বছরের স্বাস্থ্য ব্যবস্থার যে চরম অবনতি, সেই অবনতিটা ওনারা খুব কাছ থেকে দেখেছেন এবং তাকে ইন্ট্রোভার্ট কায়দায় তৃণমূল কংগ্রেসের যেটা ল্যাক সেটা আমরা সেদিন সুপারের সামনে তুলে ধরেছি।
তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, পৌর প্রশাসন, নগর প্রশাসন এবং রাজ্য প্রশাসন সার্বিকভাবে স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে ল্যাক সম্বন্ধে আমরা সুপারের কাছে ধর্ণা দিয়েছি, সুপারকে অবস্থানের সাথে বলেছি, লিখিতভাবে আমরা কমপ্লেন দিয়েছি যাতে হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিপিএমের আন্দোলনকে আমি কোনোভাবেই সমর্থন করছি না এই কারণে 34 বছরে বাংলাটাকে যদি কেউ রসাতলে পাঠিয়েছে তার নাম সিপিএম। স্বাস্থ্য, শিক্ষা সমস্ত জলাঞ্জলি দিয়ে তাদেরটাকে আরও ভালো কায়দায় গ্রহণ করেছে তৃণমূল। তাই সিপিএম নিয়ে নতুন করে বলার কিছু নাই। সিপিএম মহাশূন্য থেকে মহাশূন্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। মহাশূন্য পাড়ি দিলেও বিজেপি যে কথা বলছে, প্রথম কথা হচ্ছে যে বিজেপি কোনো রাস্তাই না, কারণ গোটা দেশে বিজেপির যা এখন অবস্থা, সমস্ত জায়গায় বিজেপির হচ্ছে যে পরাজয় করছে, বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গা নির্বাচনে জিতেছে। প্রশ্নটা হচ্ছে মানুষের রুটি লড়াইয়ে আমরা একমাত্র বামপন্থীরা একমাত্র লড়াইয়ে আছি। শূন্য হতে পারি, কিন্তু মানুষের রুটির লড়াই, মানুষের দাবি এ নিয়ে আন্দোলন তো বামপন্থীরাই করছে, রাস্তাঘাটে আন্দোলনে আছে। আর তৃণমূলের সাথে বিজেপি বোঝাপড়া করে যে চলছে, তা আর্যিকরের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, গোটা রাজ্যের ইস্যুতে দেখা যাচ্ছে যে তারা নিজেরা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে তারা হচ্ছে একটা সরকার চালাবে। আর যতদিন পশ্চিমবাংলায় বিজেপি থাকবে ততদিন তৃণমূল সরকার থাকবে, এটা মানুষকে বুঝতে হবে। বিজেপিকে যদি এটা যারা বলছেন যে বিজেপিকে তৃণমূলকে সাহায্য করতে গেলে বিজেপিকে হচ্ছে দরকার, কোনো সাহায্য করার প্রশ্ন নেই। বিজেপিকে এখানে রাখা হয়েছে তৃণমূল যাতে সরকারে থাকে।